সো মিশুকে হওয়ার এই একটা অ্যাডভান্টেজ থাকে গাইস, কারণ তোমার আশেপাশে আর কোনো মানুষ থাকা লাগে না। আর সত্যি বলতে কি আমার কোনো বন্ধু-বান্ধবী কেউ নেই। আমি একা, একা এরকমভাবে বকর করি। আমার মা-বাবা মাঝখানে এরকমভাবে রাত্রেবেলা আমি একা, একা ফোন করেছি আর কথা বলছি। আমি কিন্তু কারো সঙ্গে কোনো কথা-টথা কিছু বলছি না। বলবে, "তুই একা, একা কত কথা বলিস?" হয়তো আমি রান্না করছি, স্নান করছি, খাচ্ছি, উঠোন ঝাড় দিচ্ছি। আমি একা একাই মানে আমি এরকমভাবে কল্পনা করি যে আমার সামনে কেউ একটা আছে। আর আমি তার সঙ্গে অনেক বেশি বকর করছি। সো ভাবো যে আমার পার্টনার হবে, তার অবস্থা মানে সে তো কোনো কথা বলতেই পারবে না। মানে সে একদম মানে তার মুখে সেলোটেপ লাগানো থাকবে আর সে একদম চুপ করে এরমভাবে থাকবে। তবে আমার একটা ড্রিম আছে যে হ্যাঁ, যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে আমি আমার ক্যারিয়ার তো বানাই না। তো আমার ভালো লাগে কথা বলতে, ফটো তুলতে, কোথাও ঘুরতে গেলাম সেগুলোকে ক্যাপচার করে রাখলাম, সবাইকে দেখালাম। আর আমার খুব ভালো লাগে। কারণ কবে কি হয়ে যায় মরে-টরে যাই। সো ওগুলোকে ফ্রেম বন্দি থাকলো। যখন মন খারাপ হবে নিজের ভিডিও নিজে তখন দেখবো। আমি এরকম করি। নিজের ভিডিও নিজে দেখে, দেখে মাঝে মধ্যে হাসি খুব। আমার খুব ভালো লাগে। আমি প্রচন্ড মিশুকে হওয়ার এটাই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি মানুষ অনেক কিছু তোমার সম্পর্কে জেনে যায়। তবে হ্যাঁ, জেনে পেলে কি আমার কি? সো ইয়া কোথায় গিয়ে থামবো? লাইফে থামা দরকার, ব্রেক দরকার। আম সবাই ভালো থেকো। খুব প্রার্থনা করা যেন আমার লাইফে একটা ক্যামেরাম্যান চলে আসে। আমার পিছনে আগেবার একটুখানি ক্যামেরা নিয়ে ঘুরুক। আমাকে সবকিছু করতে দিক, আমার মতন আমাকে থাকতে দিক। আমার কথাটা শুনে চলুক বেসিক্যালি, যে আমি চাই যে আমার কথাটা শুনে চলুক, মেনে চলুক। আমি মেয়ে আন্দাজ এমনি খুব ভালো, খুব একটা খারাপ না। ওই মারি, একটুখানি কথা বলি, একটুখানি রেগে যাই, মাথা গরম হয়ে যায়। ওভারঅল আমি খুব ভালো। চলো টাটা।